আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে। তো আমি কখনো এই যে কারি কুকারে রান্না করিনি, মানে রাইস কুকারে, এখানে কারেন্টের চুলায় আর কি, কারেন্টেই শুধুমাত্র রাইস কুকারে ভাত রান্না করি। তো আজকে দেখি একটু মাংস রান্না করব, কেমন হয় রান্নাটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এত কষ্ট করছি প্রত্যেক দিন, এত কষ্ট করার পরেও ভিডিও ভাইরালও হচ্ছে না, রিচ, তারপর ওয়াচ টাইম সব কিছুই কমে যাচ্ছে। আসলে দেখে মনটাও খারাপ হয়ে যাচ্ছে। রেগুলার ভিডিও দিতে পারলে হয়তো বা ভালো কিছু হতো নাকি বুঝতে পারছি না। তো এখন ইউটিউব জগতে থাকবো কি থাকবো না, চলে যাব সেটাও বুঝতে পারছি না। আপনারা বলুন আমাকে কমেন্টে প্লিজ, আমি কি করব নিজে উপায় খুঁজে পাচ্ছি না। আমি কি ইউটিউব জগৎ থেকে চলে যাব? ইউটিউবে হয়তো বা আমাদের জন্য না, যারা ইউটিউবে এসে মানে নাচ গান এগুলো করতে পারে তাদের জন্যই হয়তো বা ইউটিউব। কারণ এত কষ্ট করছি, 1 বছর পার হয়ে গেছে, এ পর্যন্ত কোনো কিছু নাই। এখন কিভাবে কি করব কোনো কিছু বুঝতে পারছি না। আবার চ্যানেলটা খুলেছি 1 বছর যাবৎ, চ্যানেলের একটা মায়াও পড়ে গেছি, বন্ধ করতেও খুব মানে কেমন হচ্ছে। আবার মনের ভিতর মানে সান্ত্বনা পাচ্ছি না। তো যাই হোক, তো রাইস কুকারে তেল গরম করে নিয়ে এই যে আলুগুলো একটু ভেজে নিচ্ছি। মানে আলুগুলো না ভাজলে আমার আবার ভালো লাগে না, আলুর একটা কাঁচা ভাব আছে, সেই ভাবটা চলে যাওয়া পর্যন্ত আলুগুলো ভেজে নিয়েছি। এখন এই যে মাংসগুলো ঢেলে দিচ্ছি। মাংসগুলো কিন্তু আগেই সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা আগে। তো এই যে মাংসগুলো দিয়ে দিলাম। এখন মাংসগুলোতে কোনো প্রকার ঝোল দেবো না, এই যে পেঁয়াজ টেয়াজ সব কিছু থেকে এমনি ঝোল বাড়িয়ে এটা দিয়েই কষিয়ে ফেলবো। তো আলহামদুলিল্লাহ দেখুন কালারটাও বেশ সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে, আর অল্প সময়ে মাংসগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু কখনো যদি গ্যাস না থাকে, কি গ্যাসের সমস্যা হয়, এভাবে রান্না করতে পারেন আমার মতো, আর ভালোই লাগবে। তো এখন বিকালবেলা ওই যে রাইস কুকারে মাংসগুলো রান্না করেছি, আর এখানে চুলার কাছে এসে এই যে এখানে শিং মাছ হাতে মাখিয়ে রান্না করছি। একটা তরকারি দিয়ে তো রোজার ভিতরে ভাত খাওয়া যাবে না, সম্ভবও না। তো শুকনো করে 2-3টা তরকারি আরও রান্না করব। এদিকে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করছি, আবার লাল শাক ভাজি করবো আলহামদুলিল্লাহ।
ইফতারির জন্য এই যে তরমুজ কাটলাম, এখানে শসা, তারপর লেবু কেটেছি, পানি তুললাম, তারপর এই যে রান্না করলাম, সবই তো আপনাদের মাঝে শেয়ার করেছি। রাইস কুকারে মাংস রান্না করেছি, সব কিছু মিলিয়ে আজকে বুট পেঁয়াজি এগুলো কিছুই করিনি, শরীরটা পুরোটা। তো বাজার নিয়ে আসতে বলি, আমি এটা আজকে সকাল থেকে ওর মার সাথে ওর মামির ব্যবসায়। তো দেখুন আমি মা আমার ভিতরে করছে, কিন্তু আমার মেয়েটা ওখান থেকে আসতে পারছে না। আমি শুধু রাস্তার দিকে তাকিয়ে আছি, কখন আসবে আমার মেয়েটা। সকাল থেকে নেই, আমার বুকের ভিতর অনেক ছটফট করছে। দেখুন গোটা বিল ধান লাগানো শেষ, এই যে সরিষা লাগাতে লাগাতে আবার ধান লাগানো শেষ। রোজা আসতে আসতে আজকে 17টা চলে গেল। এভাবেই মানুষের দিনগুলো সময়গুলো চলে যাচ্ছে, মানুষ টেরই পাচ্ছে না। আজকে বিকাল বা সন্ধ্যাবেলা ইফতারির দাওয়াত আছে, তো ইনশাল্লাহ ওখানে যেয়ে ইফতারি করবো। আজকে ইফতারিটা তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ধীরে ধীরে বয়সটাও কমে যাচ্ছে। যখন জমিতে পানি নেয় অনেক জোরে পানি আসে, আর এখন এই যে এইভাবে চলতেই থাকবে যতদিন ধান থাকবে, মানে ধান পাকা পর্যন্ত, পাকার আগ পর্যন্ত।